শব্দের রাজনীতি ব্যাপারটা তো বোঝেন। এখনকার সময়ে শব্দ দিয়ে যেভাবে আক্রমণ করা হচ্ছে প্রতিপক্ষকে, আগেকার রাজনীতিতে কি একই রকম আক্রমণ করা হতো? আমি একটি ম্যাগাজিন পড়ছি, এটি হচ্ছে সাপ্তাহিক রোববার। তো ওই ম্যাগাজিনটি এরশাদ সরকারের পতনের পর মুহূর্তে এই ম্যাগাজিনটি আসলে প্রকাশিত হয়েছে। সেটি পড়ছিলাম। তো সেখানে পড়তে গিয়ে একটি চিঠিপত্র বিভাগ রয়েছে, পাঠকের মতামত। সেখানে পড়ছিলাম চিঠিটা, সেখানে বেশ কিছু শব্দ যেগুলো আমাদের রাজনীতিবিদরা ব্যবহার করে থাকেন বা তখন ব্যবহার করতেন, যেটা সমালোচনা করেছেন ওই পাঠক, এবং পাঠক তাকে কিছু শব্দ দিয়েছেন যে এই শব্দগুলো চাইলে তিনি ব্যবহার করতে পারেন। তো আমি একটু পড়ে শোনাই, আমার খুব মজা লেগেছে। উপপ্রধানমন্ত্রী এবং জাতীয় পার্টির মহাসচিব শাহ মোয়াজ্জেম হোসেন শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, নষ্টার্থক শব্দ বিশেষজ্ঞও বটে। গত ১০ তারিখে টিভিতে বাংলা খবর দেখতে গিয়ে ধারণাটি হলো। বিরোধী দলীয় কর্মকাণ্ডকে তিনি অযুক্ত কিছু বিশেষণে ভূষিত করেছেন, যেমন অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অরাজনৈতিক, অসংযত, অপ্রীতিকর, অরাজকতাপূর্ণ ইত্যাদি ইত্যাদি। এত সব চমৎকার শব্দচয়নে অভিভূত আমি উৎসাহ বোধ করলাম আরো কিছু অযুক্ত শব্দ অভিধান ঘেঁটে বের করতে। এই শব্দগুলো তার উদ্দেশ্যে নিবেদিত হলো। অপদার্থ, অকথ্য, অকালকুষ্মাণ্ড, অকৃতজ্ঞ, অখাদ্য, অপকীর্তি, অপবিত্র, অপয়া, অপাচ্য, অলাবু, আবার ব্র্যাকেটে লেখা লাউ, অশিষ্ট, অশুচি, অশ্লীল, অসৎ এবং সবশেষে অলম্বুস। এই উনি লিখেছেন নূর সিতান। তিনি ডাক্তার আলীম চৌধুরী হল, ঢাকা মেডিকেল কলেজ। তিনি ডাক্তার ছিলেন নিশ্চয়ই, নূর সিতান। তো এটা হচ্ছে সেই ম্যাগাজিনটা। আমি এখান থেকেই পড়ছিলাম। আমাদের বর্তমান যখন আমরা টক শো দেখি, তখন দেখি আসলে আমাদের প্রতিপক্ষকে শব্দের নানামুখী প্রয়োগে যেভাবে আটকে ফেলা হয়, সেখানে নানামুখী যেমন শব্দগুলো যখন ব্যবহৃত হয়, কিছু শব্দ রয়েছে আপনি কঠিন আঘাতও করতে পারবেন কিন্তু মানে জনক শব্দ ব্যবহার না করেও। তো সেটাকেই বলা যেত যে একসময় এটাই হওয়া উচিত। কিন্তু এখনকার সময় আমরা দেখতে পাচ্ছি আসলেই যেখানে ৯০ সালে এই শব্দগুলো ব্যবহার হতো, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অরাজনৈতিক, অসংযত, অপ্রীতিকর, অরাজকতাপূর্ণ, এগুলোর সমালোচনা করে একজন এটা দিয়েছেন। আর এখনকার সময় চিন্তা হলে তখন পরিস্থিতি দেখলে তখন কি হতো ভাবেন। ধন্যবাদ।